জয়পুরহাটে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে বিরল প্রজাতির পাখি খয়রা কস্তে চড়া। দিন দিন বংশ বিস্তার করছে এই পাখি। গ্রামবাসীরাও এই পাখির প্রতি দিচ্ছে বিশেষ নজর, আর এই পাখির কলকাকলিতে বিমোহিত তারা। দুর্লভ এই পাখি সংরক্ষণে জরুরি উদ্যোগ নেওয়া দরকার বলছেন পাখি বিশেষজ্ঞরা। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের সদর উপজেলার গৌরীপাড়া গ্রামের বাঁশঝাড়ে 7 বছরেরও বেশি সময় ধরে বাস করছে অর্ধশতাধিক দুর্লভ প্রজাতির পাখি খয়রা কস্তেচড়া, যার বৈজ্ঞানিক নাম প্ল্যাগডোজ ফ্যালোসিস। এরা খাল, বিল, পুকুর আর ফসলের মাঠ থেকে পোকা, মাকড়, শামুক, কাঁকড়া খেয়ে জীবন কাটায়। নিরাপদ আশ্রয় আর গ্রামবাসীর সহায়তায় পাখিগুলো বংশ বিস্তার করছে। পাখিটির সঠিক নাম না জানলেও গভীর ভালোবাসায় আগলে রেখেছে তারা। পাখিগুলো আমাদের আশেপাশের গাছে দীর্ঘদিন যাবৎ রয়েছে, তাদের ক্ষয়ক্ষতির চিন্তাভাবনা কেউ করে নেই। ওরাও বাচ্চা দিচ্ছে এবং নিরাপদ আশ্রয়ে বসবাস করছে। নাম আমরা বলতে পারি না, তবে পাখিগুলা খুবই ভালো, কারো ক্ষতি করে না। বাসায় মনে কর কিচিরমিচির ওই পাখির শব্দ শোনা যায়, ওই শব্দ শুনে আমাদের অনেকের ঘুম ভাঙে। এই পাখিটি প্রথম খুঁজে পান আক্কেলপুরের পাখিপ্রেমী সাদমান। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ পরিদর্শনে আসেন। তুলে ধরেন বিরল প্রজাতির এই পাখির জীবন বৃত্তান্ত। এর আগেও এই পাখিটা দেখছি, কিন্তু এই পাখি যে এখানে বাচ্চা তোলে বাংলাদেশে, এটা আমি আগে জানতাম না। তারপর আমি ছবি তুলে আমার স্যার মনিরুল স্যারকে পাঠাই। তারপর স্যার বলে যে এটা বাংলাদেশের এই প্রথম বাচ্চা তুলছে। সাদমানের কাছ থেকে জানতে পারলাম যে খয়রা কাস্তেচড়া বা গ্লসি আইবিস যে পাখিটি, এই পাখি বাসা করেছে এই জায়গায়, কয়েকটি বাসা করেছে এবং কয়েকটি বাচ্চা বেশ বড়ও হয়ে গিয়েছে। ইতিপূর্বে এই পাখি বাংলাদেশের অনেক জায়গায় অনেকবার দেখা গেলেও বাসা করার রেকর্ড এটি প্রথম। এই পাখি রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানালেন বন বিভাগের এই পাখি বিশেষজ্ঞরা। এই কলোনিতে হচ্ছে এই যে গ্লসি আইবিস বাংলাদেশে প্রথম রেকর্ড, এটা আগে আমরা অন্য কোনো কলোনিতে পাই নাই। আমরা বন বিভাগ থেকে অনেক ধরনের একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি এই পাখি কলোনি সংরক্ষণের জন্য। আশা করি এই কলোনিগুলো সংরক্ষিত হবে। খয়রা কস্তেচড়ার প্রজনন যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রকৃতি ও পাখি প্রেমীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।